ইসরায়েলের আয়রন ডোম এক অভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে তকমা পেয়েছে সারা বিশ্বে। বলা যায় এটি ইসরায়েলের জাতীয় প্রতিরক্ষার এক অন্যতম লাইফলাইন। হামাস, হিজবুল্লাহ ও হুতিদের ছোড়া বহু রকেট হামলা ঠেকিয়ে এমন নির্ভরতার প্রতীক হয়ে উঠেছিল ইসরায়েলের এই আয়রন ডোম। তবে এবার ইরানের ছোড়া ভেদ করেছে আয়রন ডোমের সুরক্ষা প্রাচীরকে। এরই মধ্য দিয়ে ইসরায়েল দেখল এমনই এক ক্ষয়ক্ষতি যা নিকট অতীতে তারা ইতিপূর্বে কখনোই দেখেনি। কিভাবে ইরান এবার হতবাক করল ইসরায়েলকে, চলুন পুরো বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ইসরায়েলের বিরুদ্ধে এই অভিযানে ইরানের প্রতিরক্ষা বাহিনী ব্যাপক ও সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলের দখলকৃত ভূমির গভীরে আঘাত এনেছে, যা ইসরায়েলের নিরাপত্তা কৌশলকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করেছে। সেই সাথে এই তীব্রতা তেল আবিবকে হতবাক ও আতঙ্কিত করে তুলেছে। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড অভিযানের এক নতুন পর্যায় শুরু করেছে, যার কোড নেম ছিল ইয়া আলী ইবনে আবু তালিব। এই অভিযানে ব্যাপক এবং সমন্বিতভাবে ইসরায়েলের কৌশলগত লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানা হয়েছে। এই অভিযানটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোনের সমন্বয়ে বাস্তবায়িত হয়েছে। ফার্স্ট নিউজ এজেন্সিকে দেওয়া এক সূত্রের তথ্য অনুযায়ী ইরানের পরিচালিত এই অভিযানে ইমাজ কদর ও খাইবার শেখান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যার লক্ষ্য ছিল ইসরায়েলের হাইফা, তেল আবিব ও উত্তর অঞ্চল। এই অভিযানে মূল খেলাটা খেলেছে ইরানের বেশ কিছু ব্যালিস্টিক মিসাইল। ইসরায়েলের দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার খেতাব ভাঙতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইমাদ মূল ভূমিকা পালন করেছে। প্রায় 2000 কিলোমিটার পাল্লা বিশিষ্ট এই ক্ষেপণাস্ত্রটি কদর ক্ষেপণাস্ত্রের উপর ভিত্তি করে উন্নত করা হয়েছে এবং এটি আঘাত হানার আগ পর্যন্ত নিয়ন্ত্রণযোগ্য ছিল। 8600 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে আঘাত হানতে পারা এই ক্ষেপণাস্ত্রটি একটি বিচ্ছিন্ন ওয়ারহেডের দিয়ে সজ্জিত, যা ম্যানুভারিং পিনের মাধ্যমে সঠিকভাবে নিয়ন্ত্রিত হয়। 750 কেজি বিস্ফোরক বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের উচ্চ নির্ভুলতা হাইপার কৌশলগত লক্ষ্যবস্তুগুলোকে সফলভাবে আঘাত করতে সক্ষম হয়েছে। তিনটি ভিন্ন মডেলে 1350 থেকে 1950 কিলোমিটার পাল্লায় তৈরি করা হয়েছে তাদের ক্ষেপণাস্ত্র। এটি আবারও তার কার্যকারিতার প্রমাণ রেখেছে। উন্নত জাইরোস্কোপিক নির্দেশন ব্যবস্থা এবং তরল জ্বালানি ব্যবহার করে এই ক্ষেপণাস্ত্রগুলো শত্রুর প্রতিরক্ষা এবং লজিস্টিক অবকাঠামো ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উন্নত খাইবার শেখান ক্ষেপণাস্ত্রের ব্যবহারে গত রাতের অভিযান একটি নতুন মাত্রা পেয়েছে। এই ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো 2022 সালের ফেব্রুয়ারিতে উন্মোচন করা হয়েছিল। এর বিশেষভাবে ডিজাইন করা ওয়ারহেড বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় উচ্চমাত্রার ম্যানুভারিং ক্ষমতা প্রদান করে। এটি বিশেষভাবে ডেভিড স্লিং এবং প্যাট্রিয়টের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার জন্যই তৈরি করা হয়েছে। ছোট এবং হালকা গঠনের এই ক্ষেপণাস্ত্রটি বেসামরিক যান বা স্টেলথ লঞ্চার থেকেও নিক্ষেপণ করা যায়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম স্বল্প পাল্লা এবং স্বল্প গতির রকেট মিসাইল প্রতিহত করতে পারলেও ইরানের ছোড়া মিসাইলগুলোকে আটকাতে পারেনি প্রতিরক্ষা ব্যবস্থাটি। এছাড়া একসাথে অধিক সংখ্যক মিসাইল ধেয়ে আসলে বিভ্রান্ত ও দিশেহারা হয়ে পড়ে ইসরায়েলের আয়রন ডোম। তবে অ্যারো কিংবা ডেভিড স্লিং এর মতো মাঝারি এবং দূরপাল্লার মিসাইল আটকানোর জন্য আরও উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থাও আটকে রাখতে পারেনি ইরানের দুর্ভেদ্য মিসাইলকে। এর মাধ্যমে ইরানের মিসাইল সক্ষমতার প্রমাণ পাওয়া গেল আরও একবার। এখন পর্যন্ত কেউ না পারলেও ইরান কিভাবে পারল ইসরায়েলের আয়রন ডোম ভেদ করতে? এর পেছনে ছিল ইরানের যথাযথ সুপরিকল্পিত মিসাইল। এটা তৈরি করা হয়েছে এমনভাবে যাতে করে এরা যে কোনো লক্ষ্যবস্তু ভেদ করতে পারে। ইরান ইসরায়েলের এই পরিস্থিতি নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।